আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো, প্রিন্সিপাল অফ ডিজাইন। আজকে ক্লাস 2 প্রিন্সিপাল অফ ডিজাইনের পর্ব 1। কারণ প্রিন্সিপাল অফ ডিজাইন ক্লাস অনেক বড় হবে। ডিজাইন প্রিন্সিপাল নিয়ে আজ বিস্তারিত কথা হবে। যতটুকু সম্ভব ১ম পর্বে আলোচনা করব, পরবর্তীতে আরেকটা পর্ব নিয়ে আসবো ইনশাআল্লাহ। তবে প্রিন্সিপাল নিয়ে কথা বলার আগে আপনাদের কম্পিউটার কনফিগার অনুযায়ী বিশেষ করে Adobe Illustrator ও Adobe Photoshop সফটওয়্যার ইনস্টল দিয়ে রাখবেন। কারণ নেক্সট ক্লাস থেকে শুরু হবে সফটওয়্যারের কাজ। সফটওয়্যার ডাউনলোড কিভাবে দিবেন, সফটওয়্যার ইনস্টল কিভাবে দিবেন, কোথায় থেকে কিভাবে নিতে হবে, যদি সমস্যায় পড়েন ইনস্টল করতে সিক্রেট গ্রুপে অ্যাড হতে হবে। কেননা এই সফটওয়্যার বিষয়গুলি ভিডিওতে বলা যায় না। ডিজাইন প্রিন্সিপালে আসি। ডিজাইন প্রিন্সিপাল হচ্ছে ডিজাইনের মূলনীতি, ডিজাইনের গাইডলাইন। ডিজাইনের বেশ কিছু মূলনীতি রয়েছে। নিয়ম নীতি মেনে ডিজাইন করলে ডিজাইনকে আকর্ষণীয় দেখায়। ডিজাইন গাইডলাইন ফলো করে ডিজাইন করলে ডিজাইনের ভারসাম্য ঠিক থাকে। মূলনীতিগুলো অনুসরণ করে কিভাবে ডিজাইন করতে হবে বিস্তারিত আলোচনা করব। ডিজাইনের মূলনীতি সম্পর্কে যদি জানতে চাই, আমি গুগল সার্চ করি ডিজাইন প্রিন্সিপাল, এখানে সবকিছু লেখা আছে। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে গ্রাফিক্স ডিজাইন, ওই যে পূর্বের ক্লাসে আমি কিন্তু প্রথম থেকে গ্রাফিক্স ডিজাইন কি, গ্রাফিক্স কি, ডিজাইন কি সে আলোচনা করে আসছি। এখন ডিজাইনের মূলনীতি কি সেটা লিখে যখন সার্চ করলাম, ডিজাইনের মূলনীতি হলো এমন কিছু গাইডলাইন বা নিয়ম বা ডিজাইনের মধ্যে ভারসাম্য, সামঞ্জস্য, কার্যকারিতা বজায় রাখে। এই মূলনীতি অনুসরণ করে একটি ডিজাইনকে আকর্ষণীয়, কার্যকর এবং ব্যবহারকারীর অভিজ্ঞতার জন্য আরো উন্নত করা যায়। বেশ কিছু মূলনীতি আছে, এর মধ্যে প্রধান মূলনীতিগুলো আলোচনা করব। সেক্ষেত্রে চ্যাটজিপিটিতে যেভাবে সিরিয়ালে দেওয়া আছে সেইভাবে আমি নাও করতে পারি, সেটা আমার মতো করে করব। তারা যেভাবে দিছে, প্রথমে দিছে ব্যালেন্স, ভারসাম্য। ডিজাইনের বিভিন্ন উপাদানের মধ্যে ভারসাম্য রাখা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আলোচনা করব। ডিজাইনের মূলনীতি কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা দেখেন। এটি ডিজাইনকে ভিজুয়ালি আকর্ষণীয় করে তোলে, তথ্য বা বার্তা পরিষ্কারভাবে উপস্থাপন করতে সাহায্য করে, ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করে, একটি পেশাদার এবং কার্যকর চেহারা নিশ্চিত করে। কত সুন্দর করে লিখে দিছে। আমরা কিন্তু সবকিছুই গুগল এবং ইউটিউবে সবকিছুই পাই, কিন্তু আমরা খুঁজি না। এটা হলো আমাদের বড় সমস্যা। তাহলে এখানে আসি। ব্যালেন্স লিখে যদি সার্চ করি, ব্যালেন্স ইন ডিজাইন। ব্যালেন্স মানে ভারসাম্য, ওজন পরিমাপ করার মতো আর কি, সমান ভাগে ভাগ করা মানে ব্যালেন্স ঠিক করা। এখানে ইমেজগুলি দেখেন, আপনাকে যদি ইমেজগুলি দেখায়, এখানে কিভাবে ব্যালেন্স করা হচ্ছে। ব্যালেন্স মানে ভারসাম্য, সমান ভাবে রাখা। ডিজাইনের মধ্যে ভারসাম্য রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই যে একটা ইমেজ দেখতেছি, দুই পাশে দুইটা বল রাখা হয়েছে, যেখানে ব্যালেন্স ঠিক করে রাখা হয়েছে। দুইটার পরিমাপ এক। এখানে দুইটা বস্তু আলাদা হলেও এখানে রেক্ট্যাঙ্গেল শেপ, এখানে সার্কেল আছে, তারপরেও কিন্তু ওজন পরিমাপটা কিন্তু এক। এখানে 4টা হইলেও এখানে একটা হইলেও এটার পরিমাণ কিন্তু এক। সেই জন্য সমান আছে, সমপরিমাণ আছে, ভারসাম্য ঠিক আছে। এখানেও ভারসাম্য বুঝাইছে। দাঁড়িপাল্লা, যেখানে মাপ যোগ করেন, আপনি যাই করেন, সমান ভাগে বিভক্ত হয়, সমান। তো ব্যালেন্সটা বুঝতে পারছি। ব্যালেন্স কতটা গুরুত্বপূর্ণ তা শুধু ডিজাইনেই নয়, ব্যক্তি জীবনেও ব্যালেন্স প্রয়োজন। যেমন আমাদের দৈনন্দিন জীবনে কথাবার্তা, হাঁটা চলা, খাওয়া দাওয়া সহ সবকিছুর মধ্যে ব্যালেন্স ঠিক রাখতে হয়। ব্যালেন্স ঠিক না থাকলে যে কোনো খারাপ পরিস্থিতির শিকার হইতে হয়। গাড়ির কথা যদি বলি, সাইকেল, হুন্ডা, যে কোনো গাড়ি চালাতে হলে ব্যালেন্স প্রয়োজন, নয়তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, ঘটবে, এটাই বাস্তব। ডিজাইনের ক্ষেত্রে দুর্ঘটনা না ঘটলেও ডিজাইন সুন্দর হবে না, দেখতে ভালো দেখাবে না, আপনার ক্লায়েন্ট পছন্দ করবে না। পরিশেষে আপনি একজন ভালো ডিজাইনার হতে পারলেন না বা পারবেন না। বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই ব্যালেন্স বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে বিশেষ করে আমরা 3টা ব্যালেন্স অনুযায়ী আমরা ডিজাইনে কাজে লাগাই। ডিজাইনের ক্ষেত্রে সবথেকে প্রয়োজন হয় বেশি সিমেট্রিক ব্যালেন্স, অ্যাসিমেট্রিক ব্যালেন্স, রেডিয়াল ব্যালেন্স। গুগলে সার্চ করলে হাউ মেনি টাইপস অফ ব্যালেন্স, এখানে অনেক ব্যালেন্সের কথা বলা আছে। তবে বিশেষ করে আমরা এই 3টা ব্যালেন্স নিয়ে আলোচনা করব। এটাই আমাদের ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিমেট্রিক ব্যালেন্স, অ্যাসিমেট্রিক ব্যালেন্স, রেডিয়াল ব্যালেন্স। তো সিমেট্রিক ব্যালেন্স কি, যদি আমি এই কিওয়ার্ডটা নিয়ে আমি গুগলে সার্চ করি,
সিমেট্রিক ব্যালেন্স আমি যদি ইমেজ দেখাই, আপনি দেখেন, গুগলেই দেখেন। আমি আলাদা, আলাদা করি। এই ডিজাইনটা নিয়ে গেলাম, এই ডিজাইনটা নিয়ে গেলাম, এই ডিজাইনটা নিয়ে গেলাম, এই ডিজাইনটা নিয়ে গেলাম, এই ডিজাইনটা নিয়ে গেলাম। ডিজাইন অনেক আছে। আমি জাস্ট বুঝানোর ক্ষেত্রে সিমেট্রিক ব্যালেন্স দেখেন। এখানে ২ টা ব্যালেন্স আছে। সিমেট্রিক ব্যালেন্স আছে, অ্যাসিমেট্রিক ব্যালেন্স আছে। সিমেট্রিক ব্যালেন্স হলো দেখেন একটা অবজেক্টকে ২ ভাগে বিভক্ত করা হচ্ছে। সমপরিমাণ যেকোনো একটা অবজেক্টকে, যেকোনো একটা ডিজাইনকে সমপরিমাণ আলাদা করা হচ্ছে। সমান ভাগে ভাগ করা হইছে। অ্যাসিমেট্রিক ব্যালেন্স সমান ভাগে ভাগ করা হইলেও ভিন্ন আকার বা ওজনের মাধ্যমে ভারসাম্য ঠিক রাখা হয়। এখানে আকার কিন্তু ভিন্ন, কিন্তু সমান আছে, ভারসাম্য ঠিক আছে, ব্যালেন্সটা ঠিক রাখছে। এখানে সিমেট্রিক ব্যালেন্স, ২টাই সমানভাবে আছে, এটা সিমেট্রিক ব্যালেন্স। এই ডিজাইনটা আছে, এই বিল্ডিংটা আছে, দেখেন মিডলে, মধ্যে থেকে এ পাশে যেমন আছে এ পাশেও কিন্তু ঠিক সেম ভাবে একই রকম আছে, সমান ভাবে বিভক্ত আছে, সেই জন্যই সিমেট্রিক ব্যালেন্স বলে। এই গাছটা দেখেন, এই গাছের মধ্যে সূর্যটা এখানে আছে, এই গাছ ২ ভাগে বিভক্ত, সমান ভাবেই বিভক্ত হয়েছে। অ্যাসিমেট্রিক ব্যালেন্স বোঝার জন্য দেখেন, এখানে ছোট একটি বাচ্চা আছে, এখানে ধরি বড় একজন মানুষ, ছোট একজন মানুষ আছে। বড় মানুষের ওজন বেশি, ছোট মানুষের ওজন কম, কিন্তু ছোট মানুষ যেখানে বসছে, বড় মানুষ যদি এখানেই বসতো, তাহলে ছোট মানুষ উপরে উঠতো, বড় মানুষ নিচে যাইতো, তখন আর ব্যালেন্স ঠিক থাকতো না। এখানে অ্যাসিমেট্রিকের বিষয়টা কি, ভিন্ন আকার বা ওজনের মাধ্যমে ভারসাম্য ঠিক রাখা, সেটা ভিন্নভাবেও হইতে পারে, কিন্তু ব্যালেন্স কিন্তু ঠিক আছে। রেডিয়াল ব্যালেন্স যদি সার্চ করি, দেখেন রেডিয়াল ব্যালেন্স হচ্ছে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যালেন্সটা তৈরি হয়। কিভাবে? মেইন যে পয়েন্টটা, সেই পয়েন্ট ঠিক রেখে চতুর্দিকে ঘুরে ডিজাইনটা হয়েছে। মেইন পয়েন্টটা ঠিক রেখে চতুর্দিকে ঘুরে গাছটা হয়েছে। মেইন পয়েন্টটা ঠিক রেখে চতুর্দিকে ডিজাইনটা করা হয়েছে, রেডিয়াল ব্যালেন্স বলা হয়। এই রেডিয়াল ব্যালেন্সের একটা ডিজাইন করা হবে, রেডিয়াল ব্যালেন্স মান্ডালা। আমরা যখন মান্ডালা করতে যাই তখন কিন্তু এই রেডিয়াল ব্যালেন্সটা ব্যবহার করা হয়। এটা যখন আমরা ডিজাইন করব তখন বুঝাইতে সহজ হবে। মেইন পয়েন্ট ঠিক রেখে চতুর্দিকে ডিজাইন করে ব্যালেন্স ঠিক রাখা। আশা করি ব্যালেন্স সম্পর্কে ক্লিয়ার ধারণা পাইছেন। ব্যালেন্সটা ক্লিয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।